ভোর রাতে বৃষ্টিটা ভালোই জোরালো হয়েছে। বালিগঞ্জ প্লেসের 4 নম্বর বাড়ির সামনের রাস্তাটা কৃষ্ণচূড়া গাছের পাতায় ভরে গিয়েছে। এদিকে ওদিকে ছিটিয়ে থাকা কুকুরগুলো তখনও একটু ঘুমিয়ে নিচ্ছে। বাড়ির উল্টো দিকে স্ত্রীর ছোট্ট গুমটিটাও খুলেছে ততক্ষণে। এত ব্যস্ত পাড়াটা বৃষ্টির জন্য চুপ হয়ে গিয়েছিল। যোগা ম্যাটটা গুটিয়ে নিতে নিতে রিয়া বারান্দার সামনের দরজাটা দিয়ে লক্ষ্য করল কাক দুটোকে সামনের কদম গাছটায় বসে একে অপরের গা পরিষ্কার করছে তারা। মাথার ওপরের ফ্যানটা বাইরের সোঁদা গন্ধটা টেনে এনেছে ঘরে। রিয়াকে এবার তার দিনটা শুরু করতে হবে। একটা নিঃশ্বাস টানতেই তাল কাটল 3টে শব্দে। চা রেডি আছে? আসছি। বালিগঞ্জ প্লেসের অমিতের এই বাড়িতে রিয়া 4 বছর হলো এসেছে। ওরা বিবাহিত। রিয়া জলপাইগুড়ির মেয়ে আর অমিত কলকাতার ছেলে। পাহাড় ঘেঁষা জলপাইগুড়ির বাড়ি ছেড়ে পড়াশোনা শেষ করে চাকরির 1 বছরের মাথায় যতদিনে রিয়া ভাবছিল যে এবার কি করবে, ঠিক সেই সময়ই অমিতের সাথে সম্বন্ধ করে জোর করে বিয়ে দেন ওর বাবা মা। অমিতও তখন নিজের বাবা মাকে কোভিডে হারিয়েছে। ও নিজেও প্ল্যান করছিল যে বাড়িটা বেচে ট্রান্সফার নিয়ে সোজা বিদেশে চলে যাবে। এমন সময়ে বিয়ে এবং অন্য চাকরিতে একটা বেটার অফার পেয়ে কলকাতাতেই ও থেকে গেল। শুরুর 1টা বছর মানুষটাকে চিনতে বুঝতে সময় লেগেছিল রিয়ার, কিন্তু একটা সময় ও বুঝতে পারে সবই বোঝা হয়ে গিয়েছে ওর। আর নতুন করে অন্তত কিছু জানার নেই বা মানুষকে চেনার নেই। আর নতুন অফিসে নিজেকে প্রমাণ করার চাপে অমিত বুঝতেই পারল না কখন যেন রিয়ার ফোন কলের চাইতে ওর কাছে জুম কলসের নোটিফিকেশন বেশি কাছের হয়ে গিয়েছে। এই মুহূর্তে রিয়া ওর এই ওয়ার্ক ফ্রম হোমের চাকরিটা ছেড়ে দিয়ে বাইরে যাবার তাল করছে। আর অমিতকে বোঝা শক্ত, খুবই শক্ত। রিয়া তো ওর পাশের বাড়ির চন্দ্রিমা, যে ওর বেস্ট ফ্রেন্ড, তাকে একদিন বলেই দিল, শোন, ও এত চুপচাপ যে বাড়ি থেকে যখন অফিসের কল করে আমি দেখেছি ওকে লোকজন বলছে, অমিত ইউ আর অন মিউট, মুখ ফুটে কিচ্ছুটি বলবে না। সারাক্ষণ এভাবে ভাল লাগে না রে। তোকে তো আগেও বলেছি কথা বল কাকু কাকিমার সাথে, তুই ছেড়ে দে ওকে। রিয়া আর চন্দ্রিমা একে অপরকে চেনে ওই 4 বছরই। মাঝে মাঝে ঘরে বসে ওয়ার্ক ফ্রম হোম করতে করতে যখন রিয়ার মাথাটা ঝিমঝিম করে, ও সোজা ছাদে চলে যায় বিকেলের দিকটায়। আর তখনই চন্দ্রিমা আসে। সন্ধেবেলা ওর মা অফিস থেকে ফেরার পরে বাড়ির ভেতরে আর সিগারেট খাওয়া যায় না, তাই ইংলিশে পিএইচডি করা চন্দ্রিমা বহুবার রিয়াকে ফ্রিডমের চ্যাপ্টার মুখস্থ করানোর চেষ্টা করেছে, কিন্তু রিয়ার সেই একটাই উত্তর, ভাই, বাবার প্যারালাইসিস আর মায়ের অ্যাংজাইটি অ্যান্ড স্লিপিং পিলস। আমি এরকম একটা স্টেপ নিলে ওদের পাশে পাবো কিনা সেটা আমার কাছে ম্যাটার করে না, কিন্তু ওদেরকে এসবের স্ট্রেস সেটা আমি দিতে চাই না। অ্যান্ড ইটস নট লাইক হি ইজ হার্টিং মি, তাই না? কিন্তু এরকম করে ইউ মে হ্যাভ বিন হার্টিং হিম, সেটা ভেবেছিস কি? তাই পুরো চ্যাপ্টারটা ক্লোজ করে দে না। দেখছি কি করা যায়। এইটাই রিয়া, ঠিক এটাই। 4টে শব্দে গোটা জীবনটা কাটিয়ে দিল। দেখছি কি করা যায়, ব্যাস। বেশিরভাগ মানুষই অবশ্য সেটাই করে, না হলে লেট নাইট পার্টি বা অফিস কেটে বন্ধুদের সাথে আড্ডা মারার ছবিতে ইনস্টাগ্রাম ক্যাপশনে YOLO মানে ইউ ওনলি লিভ ওয়ান্স এটা লেখার পরেও সেই ইনস্টা স্টোরি কেন অফিস কলিগের থেকে লুকোই আমরা? কারণ ওভার থিঙ্কিং একটা রোগ। তুমি চাকরির জন্য ব্যাঙ্গালোর যাচ্ছ? কেন? আমাকে আকাশ, আমাদের HR বলল তোমার সঙ্গে লিঙ্কডইনে কানেক্টেড, সে দেখেছে। ও আচ্ছা।
এখনো কিছু ফাইনালাইজড হয়নি, পেলে যাব। ওকে। ওকে। আর শোনো, এটা নিয়ে আমার মা বাবাকে কিছু বলার দরকার নেই। আজকে শুক্রবার, তুমি মাকে ফোন করবে নিশ্চয়ই, যেমন করো এভরি উইক। তাই বলে দিলাম। ঠিক আছে। এনিথিং এলস? নাথিং, আই এম ডান। ঘড়িতে এখন বেলা 11টা। অমিত অফিস পৌঁছে গেছে এতক্ষণে, আর রিয়াও লেগে পড়েছে তার পিপিটি বানাতে। ওয়ার্ক ফ্রম হোম বলেই হয়তো ডেডলাইনের চাপটাও একটু বেশি। এদিকে 12টা থেকে একটা জুমে ইন্টারভিউ আছে। এই কোম্পানিটা অবশ্য ব্যাঙ্গালোরের নয়, লন্ডনের। ওরা স্টার্ট আপ কোম্পানি ম্যানেজমেন্টের দায়িত্বে আছে। ঘড়ির দিকে তাকাতেই রিয়ার মনে পড়ে গেল, ইন্টারভিউ আছে যখন, তখন তো ফর্মালস পরতে হবে। এদিকে ও তখনও শার্ট পরে থাকলেও নিচে পড়ে আছে ওর ফেভারিট নেতা হাফ প্যান্টটা। না, আগে চুলটা একটু স্ট্রেট করে নিই, হালকা মেকআপও করতে হবে। উফ, কত কাজ। ফর্মাল ট্রাউজার্সটাও খুঁজতে হবে। ইস্ত্রি করতে দিয়েছিলাম, এটা মনে আছে, কিন্তু এনেছিলাম কি? হেয়ার স্ট্রেটনারটা চুলে টানতে টানতে দরজাটা খুলল রিয়া। এ নিশ্চয়ই ইস্ত্রি দোকানের লোকটা, কারণ ওর ভালো ফর্মাল ট্রাউজার্সটা ওখানেই আছে মনে হয়। তোমাকে তো ঠিক চিনলাম না। রবিদা দোকানে হেল্পার রাখলো নাকি? সরি টু ডিসঅ্যাপয়েন্ট ইউ, আমি হেল্পার নই, আমি দেবাঞ্জন, চন্দ্রিমার কাজিন। ও সো সরি, আমি আসলে না না, ইটস ওকে। আমিও এরকম ঘরের জামা পরেই, বুঝতেই পারছি ব্যস্ত আছেন, কিন্তু আমাকে যদি আপনাদের গ্যারেজের চাবিটা একটু দিতেন। চন্দ্রিমার গাড়ি তো আপনাদের গ্যারেজেই আছে, আমি একটু বেরোবো ওটা নিয়ে। হ্যাঁ হ্যাঁ শিওর, এক সেকেন্ড ওয়েট করুন। না না, আপনি বরঞ্চ ভেতরে আসুন। আসুন না, আসুন। না 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 না, ঠিক আছে, আমি বেরোবো এক্ষুনি, চাবিটা পেলেই হবে। চন্দ্রিমার থেকে আপনার ব্যাপারে খুব একটা শুনিনি তো, তাই জানতাম না। আর কাল ও ছাদেও আসেনি। এক সেকেন্ড, আমি না দিচ্ছি চাবিটা, একটু দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টেক ইউর টাইম। আর আপনি শুনেছেন আমার ব্যাপারে, অ্যাটলিস্ট আমাকে তো তাই বললো। আমি ওর চণ্ডীগড়ের প্রবাসী দাদা, যে ওকে প্রথম সিগারেট ইন করা শিখিয়েছিল। ও আচ্ছা, আপনি সেই লেজেন্ড। এই নিন চাবি। থ্যাঙ্কস। ও আপনাকে একটা কি নামে ডাকে, তাই না? আমার ঠিক মনে পড়ছে না। বাবা, এটাও বলে ফেলেছে। আমাকে দাই ডাকে, দাদাই বলাটা শেখানোই যায়নি ওকে। এনিওয়ে, আমি আসি, হ্যাঁ, একটু পরে এসে চাবিটা দিয়ে যাচ্ছি। ওকে। অ্যাকচুয়ালি আমার একটা অনলাইন মিটিং আছে, আপনি পরে দিয়ে যাবেন। সেরকম হলে আমি চন্দ্রিমার থেকে নিয়ে নেব না হয়? না না, আমাকে তো আসতেই হবে। আমি চন্দ্রিমাকে এয়ারপোর্টে সি অফ করতে যাচ্ছি। ও পিএইচডির কাজে দিল্লি যাচ্ছে আজকে, আর দিল্লি ঘুরতে কাকু কাকিমাও ওর সাথেই যাচ্ছেন। ও আচ্ছা, আর আপনি? আমার একটু অফিসের কাজ পড়েছে পার্ক স্ট্রিটে, তাছাড়া বাড়ি পাহারার ব্যাপারটাও তো আছে না। আসি, হ্যাঁ। হ্যাঁ, সি ইউ। ইন্টারভিউটা কেমন হলো সেটা রোববারের আগে জানবার কোনো উপায় নেই। এদিকে অফিসের কাজও সন্ধ্যের মধ্যে শেষ, তাই ছাদের দিকেই এগোলো রিয়া। পুরনো হলেও অমিতের মা বাবা খুব যত্নে রেখেছিলেন নিজের বাড়িটাকে। ওরা না থাকলেও সেই ধারাটা অমিত নিজেই বজায় রেখেছে। গাছের শখ বলে ছাদ বাগান করেছে একটা। ফুল ফল বনসাই কি নেই তাতে। দোতলায় থাকা বলে নিচের ভাড়াটিদের বিরক্ত করে মাটিতে ছোট্ট গাছ লাগাতে চায়নি অমিত। তাই নিচে গাছ বলতে দুটো গুলঞ্চ, একটা টগর, একটা বুড়ো নিম গাছ আর একটা কদম ফুলের গাছ। আজকে সন্ধেবেলায় ছাদে দাঁড়িয়ে হঠাৎই রিয়ার মনে হলো, এই গাছগুলো অমিতের মতো শান্ত, নন রেসপন্সিভ। অন্য টবে বসালে মানিয়ে নিতে পারে না, কিন্তু প্রতিবাদও করে না, জাস্ট মরে যায়। অমিত যেমন বুঝতে পারছে যে আমাদের বিয়েটা মরে গেছে, তাহলে কেন ছেড়ে যাচ্ছে না আমাকে? চেঞ্জে ভয় নিশ্চয়ই। অ্যান্ড হি ইজ বিং টু নাইস টু মি। আজকে রাতে ওকে লন্ডনের কোম্পানিটার ব্যাপারে বলবো, জানাবো যে এটার একটা সলিউশন দরকার। আরে আরেকটু হলেই তো মরে যেতাম। ছাদে অন্ধকার, আলো জ্বালেননি? ও আপনি?
আলো আছে, কিন্তু বৃষ্টিতে বাল্বটার ফিউজ উড়ে গেছে মনে হয়। আরে আমাদের তো দেখছি ছাদে আলোই নেই। হ্যাঁ, চন্দ্রিমা রাখেনি। রাতে সিগারেট খেতে এলে যদি আলো জ্বালায় কাকিমা জেনে যাবে না। ও আচ্ছা, আপনাদের গ্যারেজের চাবিটা আমি কি দিয়ে আসবো এখন গিয়ে? এখন? হ্যাঁ আসুন, তবে এখন এলে কিন্তু চা খেতে হবে। বেশ বেশ, আসছি। সিঁড়ি দিয়ে নামতে নামতে রিয়ার খেয়াল হলো বহুদিন হয়ে গেছে ও চা করেনি। সকালের চা অমিত নিজেই করে দেয়। সন্ধেবেলার চা খাবার অভ্যেস নেই বলে আর জানার প্রয়োজনও পড়েনি রিয়ার যে চা পাতা আছে নাকি আদেও নেই, কারণ ওরা দুজনেই গ্রিন টি খায়। আসুন, বসুন। এই যে চাবিটা, থ্যাঙ্কস ওয়ান্স অ্যাগেন। না না, ঠিক আছে। এখন তো দেখছি আমাকেই আবার সরি বলতে হবে। কেন, কি ব্যাপারে? আসলে বাড়িতে চা পাতা নেই। সকালে গ্রিন টি খাওয়া হয়, আর সেটা আমি করি না, তাই মনে ছিল না। সরি, আপনাকে বাড়িতে ডেকে এনে এভাবে। বেশ, অ্যাপোলজি অ্যাকসেপ্টেড, বাট উইথ তুমি, রিয়া, রাইট? ইয়েস। আচ্ছা, কি খাবে বলো? কুকিজ খাবে? হ্যাঁ, তা খেতেই পারি। আনছি, ওয়েট। তুমি কবে এসেছো এই বাড়িতে? মানে আমি এসেছিলাম কোভিডের আগে, তখন তো দেখিনি তোমাকে। আমার বিয়ে হয়েছে বছর 3 হলো, তবে থেকে। এই নাও কুকিজ। ও হ্যাঁ, থ্যাঙ্কস। বাহ, নাইস। পার্ক স্ট্রিটের দিকে একটা ছোট্ট ক্যাফের সন্ধান পেলাম আজকে। কালকে ওদিকেই যাব, এই কুকিজটা কিনবো। ওখান থেকেই তো এটা। বাবা, তোমার নজর তো দারুণ। আরে না না, এই দেখো, কৌটোটাতেই তো লেখা রয়েছে ওদের নাম। কৌটোটা দেখতে গিয়ে চেয়ার ছেড়ে দেবাঞ্জনের পাশে সোফাতেই বসল রিয়া। বসার পরেই মনে পড়ল গত 4 বছরে অমিত ছাড়া অন্য কোনো পুরুষের পাশে এতটা কাছে ও হয়তো যায়নি। দেবাঞ্জনের পারফিউমটায় অচেনা একটা গন্ধ। নিঃশ্বাস ভারী লাগছে রিয়ার। ওদিকে জানলাটা খুলে দিই? না না, থাক না, মেঘ করেছে, এই বৃষ্টি নামলো বলে। আচ্ছা, পার্ক স্ট্রিট বললে বলে জিজ্ঞেস করছি, কোন অফিস আছে ওখানে যাদের চণ্ডীগড়েও অফিস আছে? কারণ জেনারেলি দিল্লি মুম্বাইতে ব্রাঞ্চ হয়, চণ্ডীগড়েও যে কিছু। আমি এসেছি ক্লায়েন্টের সাথে দেখা করতে। আমার বাড়ি চণ্ডীগড়, আমি ওয়ার্ক ফ্রম হোম করি। ইটস আ স্টার্ট আপ ম্যানেজমেন্ট কোম্পানি, লন্ডন বেসড, আর্থার পোর্টার ইনভেস্টমেন্ট সলিউশনস। হোয়াট? আমি তো ওখানে ইন্টারভিউ দিলাম আজকে দুপুরে। তুমি যখন এলে বলছিলাম না ওই একটা অনলাইন মিটিং আছে। ও বাবা, তাই নাকি? তাহলে কি তুমি পেয়ে গেলে মুভ আউট করছো? কারণ এখন তো লন্ডন অফিসের জন্যই হায়ারিং করছি আমরা। হ্যাঁ, দ্যাটস দ্য প্ল্যান। আমি একাই যাব। ও, অমিতদা যাবে না? অনেকদিন দেখা হয়নি ওর সাথেও। না, যাবে না। তাহলে কি লং ডিস্টেন্স ম্যারেজ? এই রে, এবার নামলো বলে আমি জানলাগুলো খুলে এসেছি বাড়িতে। যাই, বুঝলে। আর শোনো না, তোমার নাম্বারটা একটু দেবে? কলকাতায় এলাম এতদিন পরে, কোনো নতুন লঞ্চড ভালো রেস্টুরেন্ট বা কোনো নতুন ঘোরার জায়গা কিছু পেলে জানিও না। কোম্পানি পোটেনশিয়াল ক্লায়েন্ট খুঁজছে। শিওর, লিখে নাও। রিয়া নম্বরটা বলতে বলতেই এক ঝলক দেখল দেবাঞ্জনকে। উস্কো খুস্কো চুল, কপালে কপালে বিন্দু বিন্দু ঘাম, টি শার্টের পিঠের দিকটাও ভিজে গেছে। এসিটা চালালে ভালো হতো কি? বেশ, থ্যাংক ইউ, এলাম। হ্যাঁ, কথা হচ্ছে। হ্যাঁ, বাই। দেবাঞ্জন নেমে গেল। রিয়া দরজাটা বন্ধ করতেই যাচ্ছিল, হঠাৎ শুনতে পেল দেবাঞ্জন বলছে, রিয়া, এই ছাদের বাল্বটা সারিয়ে নিও, সন্ধেবেলা যাও তো। আরে অমিতদা, কেমন আছো? অফিস থেকে? এত তাড়াতাড়ি 7টা বেজে গেছে বুঝতেই পারেনি ও। শুনতে পায় অমিত বলছে, হ্যাঁ অফিস থেকেই, বাট তোমাকে তো ঠিক চিনতে পারছি না। আরে আমি দেবাঞ্জন, অমিতদা, পাশের বাড়ির চন্দ্রিমার কাজিন। শেষবার কাকু কাকিমার বিবাহবার্ষিকীতে দেখা হয়েছিল বছর 5 আগে, মনে নেই? তুমি স্টার্ট আপ নিয়ে জিজ্ঞেস করছিলে আর তোমাকে কনভিন্স করাচ্ছিলাম যে বিদেশ চলে যাও, মনে নেই?
হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। তা কেমন আছো হঠাৎ এদিকে? ও আমাদের গ্যারেজ থেকে চন্দ্রিমার গাড়িটা নিতে এসেছিল, এখন চাবিটা ফেরত দিল। ও না, আমি এদিকে বলতে কলকাতায় আসার কারণটা জানতে চাইছিলাম। রিয়া গুম মেরে যায়। খামোখা হড়বড়িয়ে কেন বলতে গেল দেবাঞ্জন কেন এসেছিল? ও তো ভুল কোনো আচরণ করেনি। তাহলে রিয়া শুনতে পায় দেবাঞ্জন বলছে, ক্লায়েন্ট মিটিং বলতে পারো। যাকে এখন আসি, বুঝলে, এই বৃষ্টি নামবে, বাড়িতেও আবার কেউ নেই। ও হ্যাঁ, এসো। দেবাঞ্জন হুড়মুড়িয়ে বেরিয়ে গেল। রিয়া জানালা থেকে দেখতে পেল বাড়ির সামনে নিয়ন আলোর হলুদটা কেমন যেন মিশে গেছে দেবাঞ্জনের সাদা জামাটায়। এদিকে অমিত উঠে এসেছে ওপরে, এক হাতে ল্যাপটপ ব্যাগ, অন্য হাতে একটা ফুলের চারা। ছাদে রেখে আসি চারাটা। ঠিক আছে, ল্যাপটপ ব্যাগটা? আমি রেখে দেবো। সব খালি আমি আমি আর আমি, সবটাই নিজে করবে কেন? রিয়া কি কিছুই করতে পারে না? এই করে করেই রিয়াকে অনেক দূরে ঠেলে দিয়েছে অমিত। অমিত ছাদ থেকে নেমে আসতেই কুকিজের কৌটোটা ঢাকনা লাগিয়ে তাকে দিতে গিয়েও কি মনে করে রিয়া জিজ্ঞাসা করল, তুমি কুকিজ খাবে? না, ইচ্ছে করছে না। রাতের খাবারটা মাইক্রোওয়েভ করে নেব একটু পরেই। মাথাটা ধরেছে। ও, আমি ভাবছিলাম কয়েকটা কথা বলে নেব। বলো। আমি লন্ডন বেসড একটা কোম্পানিতে আজকে ইন্টারভিউ দিয়েছি। অ্যাপ্রোচ শুনে মনে হলো ওরা ইন্টারেস্টেড। ওকে। ইনফ্যাক্ট এখন লন্ডনের জন্যই হায়ারিং হচ্ছে। সোয়া, এটাই বলার ছিল। হয়ে গেলে আমি লন্ডন যাচ্ছি। তুমি চাইলে। না, আমি যাব না। এখানে বাড়িটা আছে, যদিও সেটা বেচে দেওয়া যায়, কিন্তু জলপাইগুড়িতে তোমার মা বাবা আছেন, হেন্স। আমার মা বাবাকে আমি বুঝে নেব। ওদের কথা এভাবে মনে করি আমাকে গিল্ট ট্রিপ দেওয়ার চেষ্টা করো না তো অমিত। বুঝলাম না, তুমি এভাবে কথা বলছো কেন? শোনো, আমি না এমন কিছুতে ইনভেস্ট করতে চাই না যেখানে রিটার্ন কিচ্ছু নেই। তুমি নিজেও জানো ফর দ্য লাস্ট 3 ইয়ার্স আমাদের বিয়েটা আর বেঁচে নেই। তাহলে সেই ডেড বডিটা আঁকড়ে কেন আছি আমরা? এবার আমি একটা সলিউশন চাই। তো সলিউশনই যখন চাও তখন পালাচ্ছ কেন? মানে আমার ক্যারিয়ার উন্নতির জন্য আমি বাইরে যাব না? না, আমি সেটা বলিনি। বলতে চাইছি যে যেতে হলে 3 বছর আগে যেতে পারতে, তখন যাওনি। এখন যখন বুঝতে পারলে সম্পর্কটা মরেই গেছে, আইনতভাবে এগোলে সেটা সবাই জেনে যাবে, তোমার মা বাবা ইনভলভ হবেন, তখন তুমি সেটা না করে এড়িয়ে যাচ্ছ। এটাকে পালানোই বলে, রিয়া। তোমার আইডিওলজি আমার উপরে চাপিয়ে দিও না অমিত। আমি পালালেও সেটা তোমাকে জোর গলায় বলে পালাচ্ছি। তোমার মতো দম বন্ধ করাচ্ছি না নিজের বা অন্য কারুর। তুমি একবার দেখো আমাদেরকে, দেখো আমরা একসাথে লাঞ্চ করি না, ডিনার করি না, কোথাও ঘুরতে যাই না। আমি কি করছি, কেমন আছি তুমি জানতেও চাও না। দ্য ওয়ার্স্ট পার্ট অমিত, আমরা মাসের পর মাস একে অপরকে ছুঁয়েও দেখি না। আমি তাহলে কিসের জন্য থাকবো এখানে বলতে পারো? তো কি চাইছো তুমি? আমি একটা সলিউশন চাই। I want a divorce and I want to leave this city. That's it. যখন তোমাদের বাড়িতে আলাপ হয়েছিল, মনে আছে আমি তোমাকে বলেছিলাম আই হ্যাভ নাথিং টু লুজ এনিমোর। মা বাবা চলে যাওয়ার পর আমি নিজে ভেতরে ভেতরে মরে গেছি মনে হয়। আমি চেষ্টা করেছি তোমাকে মুখে না বলে আচরণে সেই কমফর্টটা দিতে। আমি কফি খেতাম আগে, এখন তোমার হেলদি লাইফস্টাইল দেখে তোমার সাথে গ্রিন টি খাই। বাহ, খুব সুন্দর। আর আর কি করো তুমি? শোনাও, লিস্টটা আমাকে শোনাও। আমি একটা বলি, তুমি কাজে করে দেখিয়ে দিয়েছো যে একটা সময়ের পরে আমি ম্যাটারই করি না তোমার কাছে। তোমার এমপ্লয়ি অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডটা শুধু ম্যাটার করে। তাই আমি কল করে গেলেও সেটা তুমি কেটে দিতে পারো, কিন্তু বাড়ি থেকে অফিসের মিটিং করাটা একদম বলো না। আমি ক্লান্ত হয়ে গেছি অমিত, আমি আর পারছি না। ফাইন, তবে তোমার দিক থেকে কথাগুলো এমনভাবে আসছে যে তুমি আমার সরির জন্য যে অপেক্ষা করবে সেটা বুঝতে পারছি। যাই হোক, তুমি নিজের জন্য সবচেয়ে বেস্ট ডিসিশন নেবে, সবাই তাই করে। সো লেটস ডু দিস, লেটস এন্ড দ্য ম্যারেজ। কত সহজে হয়ে গেল ব্যাপারটা।
খামোখা এত বেশি ভাবছিল রিয়া। ছাদে এসেছে ও। অমিত মনে হয় বারান্দায়। ঘড়িতে এখন রাত 10টা। কিন্তু অমিতের মুখ থেকে আই হ্যাভ নাথিং টু লুজ এনিমো কথাটা শুনে ওর মনটা কেমন যেন বিষিয়ে আছে। মনে হচ্ছে কাজটা ও ঠিক করছে না, কিন্তু নিজের জন্য দিস ইজ দ্য বেস্ট ডিসিশন সেটাও রিয়া জানে। রাত হয়েছে অনেকটাই, এবার নেমে যেতে হবে। সিঁড়ির দিকে এগোতেই রিয়া দেখল চন্দ্রিমার ছাদের দরজাটা খুলেছে। দেবাঞ্জন, ঠোঁটে সিগারেট, সাথে হাসি। বৃষ্টির রাতেও ছাদে, কি ব্যাপার? তুমি তখন কেন বললে ছাদের বাল্বটা সারিয়ে নিতে? অন্ধকারে আসি সেই কথা ভেবে? হ্যাঁ, মানে যদি পড়ে যাও। কেন? অমিত আছে তো। ওই কয়েক ইঞ্চির পাঁচিল কিন্তু তোমার ঘরের কথা আটকাতে পারে না। আমি সবটাই শুনেছি সন্ধেবেলা। হ্যাঁ, আমি একটু জোরেই বলে ফেলেছি। অসুবিধে নেই, আই হ্যাভ নাথিং টু হাইড। আমার বিয়ে ভাঙছে, আরও আগে হতে পারতো, আমি দেরি করলাম। আই এম সরি। সত্যিই কি তাই? বুঝলাম না। শুধু গাড়ির চাবি ফেরত দিতেই তুমি এক চান্সে তো আসোনি। আর চা তুমি খাও না। আমাদের বাড়িতে একমাত্র ব্ল্যাক কফি উইদাউট সুগার খাওয়া লোক তুমি, চন্দ্রিমা বলেছিল। আমার আর্থার পোর্টারে ইন্টারভিউ আছে শুনে এটাও বলেছিল যে তুমি আর্থার পোর্টারে চাকরি ছেড়েছ 2 মাস হলো। তুমি চণ্ডীগড়ে অন্য একটা ডেটা ডেভেলপমেন্ট কোম্পানিতে চাকরি করছো। এম আই রং? আর তুমি ইঞ্জিনিয়ারিং পড়েছ জলপাইগুড়িতে নতুন পাড়ায় থাকতে, যেটা আমার বাড়ি থেকে খুব কাছে। আমি তোমাকে চিনতে পারিনি দেবাঞ্জন, কিন্তু আমার মনে হচ্ছে তুমি আমাকে চেনো, তাই না? চিনি। তুমি সকাল 10টায় মোড়ের সাইকেলের দোকানের পাশে যখন রিকশায় উঠতে, তোমার রিকশার সাথে সাইকেল চালিয়ে গেছি আমি। সাহস হয়নি রিকশা থামানোর। যতদিনে ক্যাম্পাসিংয়ের চাকরি জোগাড় করা হলো, তুমি কলকাতা চলে এসেছিলে। অনেকদিন পর ফেসবুকে চন্দ্রিমার সাথে তোমার ছবি দেখে ওকে জিজ্ঞেস করি তোমার ব্যাপারে। তখন সবটা জানতে পারি, যেটা আগে পারিনি এখন পারি রিয়া। বলতে পারি, চলো আমার সাথে চণ্ডীগড়, হিল্লি, দিল্লি, লন্ডন, যেখানে চাইবে। মানে আমার বিয়ে ভাঙবে বলে তুমি সেটা সুযোগ নিচ্ছ? সেটা সাহস দিলেও আসল সাহস এসেছিল যখন তুমি আমার পাশে সোফায় বসলে। ওই 3 ইঞ্চি দূরত্বেও আমি তোমার মনের আঁচটা পেয়েছিলাম রিয়া। সো প্লিজ। আমি কখনো দুম করে এরকম ডিসিশন নিই না। আই ডোন্ট নো ইউ, তাই এটা সম্ভব না। বেশ, আমি অপেক্ষা করব। আগেও করেছি, আবার করব। কিন্তু তুমি এইটুকু জেনে রেখো রিয়া, তোমার সাথে এই দূরত্বটা আমার আর ভালো লাগছে না। ইটস আ টর্চার ফর মি যে আমরা এত কাছে থেকেও দূরে। আই ওয়ান্ট ইউ, আই নিড ইউ, অল অফ ইউ। এতটা আবেগ দিয়ে ওকে এরকমভাবে আগে কখনো কেউ চায়নি। রিয়ার আবার নিঃশ্বাস ভারী হয়ে আসে। শুধু একটাই শব্দ বলতে পারে রিয়া, আসছি। সিঁড়ির দিকে এক ছুটে এগিয়ে আসে ও। বাইরে মেঘ ডেকে বৃষ্টি নামল। এতটা স্বাধীন কখনো মনে হয়নি আগে। ও যা ইচ্ছে তাই করতে পারে। সম্পর্কে না থেকেও কাউকে নিজের করতে পারে। নিজের ভালো লাগাগুলোকে লুকোতে হবে না আর ওকে। সিঁড়ি দিয়ে নামতেই রিয়া ধাক্কা খায়। সামনে অমিত, তার হাতে ছাতা। ওই বৃষ্টি পড়ছিল বলে। ও আমি আসলে আমি জানলাগুলো বন্ধ করছি গিয়ে। না থাক, আমি করে নেব।
তুমি যাও, যেখানে যাচ্ছিলে যাও। অমিত, আমি থাক না, জাস্ট গো রিয়া। আকাশ কালো করে আছে, মুখ ভার কি না। রিয়ার কাছে এটা আকাশের সব থেকে সুন্দর সময়, তার অহংকারের সময়। তাই আকাশ মেঘ সাজিয়ে বৃষ্টি নামিয়ে নিজেকে সেলিব্রেট করছে। নিচে এসে কদম গাছটার পাশ দিয়ে যেতে যেতে রিয়া একবার ছাদের দিকে তাকালো। কেউ নেই ওখানে। অমিত গেল কোথায়? একবার থমকে গিয়েও সামনের দিকে এগিয়ে গেল রিয়া, যেখানে ওর অপেক্ষায় আছে অনিশ্চিত একটা কিছু, যার ভবিষ্যৎ আছে কিনা ও নিজেই জানে না। কিন্তু এটুকু জানে, এটাই রিয়া চেয়েছে, নিজের মর্জি মতো নিজের জন্য কিছু করতে, এই মুহূর্তে বাঁচতে। দু কদম এগোলেই দেবাঞ্জনের ঠিকানা। আলো জ্বলছে। দেবাঞ্জন, আমি কিন্তু আমরা ভেতরে এসে কথা বলি? হ্যাঁ। আচ্ছা, এই বাড়িতে কিন্তু গ্রিন টি নেই। কফি খাবে? হ্যাঁ, খেতেই পারি, থ্যাঙ্কস। দেবাঞ্জনের রান্নাঘরের দিকে চলে যাওয়াটা লক্ষ্য করে রিয়া। অস্বস্তি হচ্ছে। এক রাতের মধ্যে এত বদল। কিভাবে এগোবে রিয়া? কিভাবে বলবে দেবাঞ্জনকে যে ও... এই যে, এই নাও কফি। নাইস, দিস ইজ গুড। রিয়া কফির কাপে আর একবার ঠোঁট ছোঁয়াতেই টের পেল দেবাঞ্জন ওর দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। আবার সেই দম বন্ধ করা ভালো লাগাটা তৈরি হচ্ছে রিয়ার। দেবাঞ্জন কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগেই ছুঁয়ে গেল দুটো ঠোঁট। সমাজ উচিত অনুচিতের হিসেবটা অস্পষ্ট হয়ে গেল রিয়ার। উন্মত্ত আবেগের শেষ অংশের পরে দেবাঞ্জন আর রিয়া তখন বারান্দায়। বৃষ্টির জলে ধুয়ে গেছে চারিপাশ। রাত এখন 3টে। আমি জানি তুমি কি ভাবছো, তুমি কি বলতে এসেছো। হ্যাঁ, কিন্তু সেটা কিভাবে বলবো? এতদিন তো অন্য কেউ, অন্য কারোর জন্য ভেবেছো। এবার নিজের জন্য নিজের মতো করেই বলো না। আমি আমার সামনেটা খুব ভালো করে দেখতে পাচ্ছি না দেবাঞ্জন। আমি জানি না আমি কি চাই। হ্যাঁ, লন্ডনের চাকরিটা চাই, বাবা মাকে সুস্থ চিন্তামুক্ত দেখতে চাই, কিন্তু আমি কোনো সম্পর্কে আবার নিজেকে এভাবে... বেশ তো, দেখো না, ভালোবাসায় জোড়াজুড়ি চলে না রিয়া। তাই আমি তোমায় জোর করব না। লন্ডন আর চণ্ডীগড় অনেক মাইলের তফাৎ, কিন্তু অসময়ে দরকার পড়লে শুধু একটা কানেক্টিং ফ্লাইট, আমি চলে আসব। থ্যাংক ইউ ফর নট জাজিং দেবাঞ্জন। এখনো ভোরের আলো ফোটেনি। নতুন শুরুটা না হয় সকালেই করো। এখন না হয় আরেক রাউন্ড কফি হোক। হোক, কারণ যা হওয়ার সেটা তো হবেই। কে সারা সারা, whatever will be, will be. প্রেম.com সিজন 6 ডার্ক অ্যান্ড লাভলিতে আপনি শুনলেন কে সারা সারা। আজকের গল্পে গল্প পাঠে সায়ন, রিয়ার চরিত্রে অয়ন্তিকা, অমিতের ভূমিকায় নীল, চন্দ্রিমার চরিত্রে রিয়া, সাউন্ড ডিজাইনে আকাশ, ক্রিয়েটিভ ডিজাইন আলেখ্য, ডিজিটাল পাবলিসিটি সৃষ্টি, বিশেষ সহযোগিতা শব্দগ্রহণ এবং দেবাঞ্জনের চরিত্রে অরিজিৎ, গল্প লেখা এবং পরিচালনায় আমি মোহর।
teamprem.com আবার থাকবে হাজির আগামী সপ্তাহে একই সময় নিয়ে আরও একটি ডার্ক অ্যান্ড লাভলি গল্প। ততদিন স্টে প্রেমড অ্যান্ড কিপ লিসনিং টু মির্চি।